শোনেন ভাই বন্ধুরা, একটা সত্যি কথা কই। সত্যি কথা কি জানেন? যখন বাপের সংসারে ছিলাম তখন চিন্তা করতাম, ও মা, দূর লেখাপড়া শিয়া লাগে, প্রাইভেট পড়া লাগে, সকালবেলা ওইটা মক্তবে যাওয়া লাগে, বিয়ে পুষলে সবাই আমারে ভাবি বলবে, তারপরে কি জানি বলবে যে মানে একটু সম্মান করবে, শ্রদ্ধা করবে। এখন তো মনে করেন গুরুগারা মানুষ, বুঝছেন, বিয়ের আগের কথা বলছি, তখন চিন্তা তো সবাই গুরুগারা মানুষ, কেউ বেশি একটা সম্মান দিত না। এদিক শুনে যায় সেমরি। কিন্তু দেখছি আমাদের ছোট ছোট মানুষ যাদের বিয়ে হয়েছে, হ্যাঁ, তাকে দেখতাম, ও মা, বিয়ে হইলেই বড় বড় বেটারা, হ্যাঁ, ভাবি কেমন আছেন কইতো, তা তখন না মনের মধ্যে একটু খালি শখ জাগতো, আহারে আব্বা মা বিয়ে দেয় না, বিয়ে দেয় না, কিন্তু কইতে পারতাম না। একটা লজ্জা শরমের বিষয় আছে না, ব্যাপার আছে না, বোঝেন না, সব কথা কি আর পাওয়া যায়। তো মনে করেন বিয়ের প্রস্তাবই আসতো, অনেকেই আসতো, বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু মনে করেন যে মনে মনে চাইতাম যে বিয়েটা এবার হয় না কে, দেয় না কে, কিন্তু বুঝতাম না যে বিয়ে করলে তো আর দেওয়া যায় না, ভালো একটা ছেলে লাগবে তারপরে তো মানুষ বিয়ে দেবে, ভালো ছেলে লাগবে তারপরে তো দেবে, ভালো ছেলে ছাড়া তো আর বিয়ে আসলে বললেই তো হয়ে যায় না। তখন তো বুঝতাম না, চিন্তা করতাম যে দূর এক রকমের হইলেই হয়েছে। ও বাবা রে বাবা, যাই হোক, মনে করেন যখন বিয়ের প্রস্তাব যেটাই আসতো সেটাই খালি চিন্তা করতাম, দূর আব্বা মা কেন বাতিল করে দেয়, বিয়ে একবারে দিয়ে দিলে এই লেখাপড়াতে তো মুক্তি পাবো, এই মনে করেন যে সবাই একটু ডাকবে। কিন্তু বুঝতে পারিনি যে কি জানি ওই দুধ আর গোলের মধ্যে অনেক পার্থক্য, দুধ দুধ গোল গোল। এখন তো মনে করেন বুঝতে পারি। হাহারে, আগের দিনটা যদি ভাই একবার চান্স পাইতাম, অনলি একবার, একবার যদি মানে মানুষ বলে না সিমে অফার দেয়, এরকম যদি অফার পাইতাম, ইস ভাই, বিয়ে জীবনে পুষতাম না। এই যে কি বলে, এই যে বিয়ে পোষার পরে যে থালাবাটি মাছ দিয়ে হয়, এটা বুঝতাম যে এরকম করে মাছ দিয়ে, তা তো বুঝতাম না। প্রত্যেক দিন সকালবেলা ফজরে তো ওঠো, ঠিক আছে, নামাজ কালাম সেটা ঠিক আছে, এই যে প্রত্যেক দিন থালাবাটি মাজো, প্রত্যেক দিন রান্না করো, স্বামীর কাপড় চোপড় দৌ, সোয়াল মেয়ের যন্ত্রণা, ওমা শ্বশুর বাড়ির যন্ত্রণা, হেই বাপ মা বিয়ে হইলেই যেমন দায়িত্ব বেড়ে যায়। আগে জানতাম না ভাই, আগে যদি জানতাম, বিয়ে তো বিয়ে, বিয়ের কপালে পিসে 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 মারতাম কপালে। এখন মনে করি থাল দিয়ে মোর কপালটা টায়, থাল দিয়ে, বুঝছেন, মোর এমন ঠাই থাল দিয়ে মোর কপালটা ইচ্ছা মতো ঠায়, এমন ঠায় মোর এখন যে শরীরের মধ্যে শুধু এমন ঠায়, মনে কয় কি মাঝে মাঝে ঠায় কিনা কাজ করবো না, বুঝছেন, মাঝে মাঝে না কাজ করি না, থালাবাটি সব জড়ো করে রেখে দিই, ওই কপাল নিয়ে আসি। চিন্তা করতাম লেখাপড়া তো আর বেশি করে লাভ নাই, বিয়ে হইলেই তো থালাবাটি মাজা লাগবে, এত লেখাপড়া শিখে লাভ কি, ভালো করে পড়াশোনা করি নাই, টুকটাক পড়াশোনা করছি, টোটাল পুরো যাতে ওই এখন সার্টিফিকেট সি গ্রেডেও তো ফার্স্ট, তাই না, তো ওই সি গ্রেড পাইলেই হবে, খালি মনে মনে এই চিন্তা ভাবনা ছিল। ও মা গো মা, সেই দিন কারা ভাই বিয়ে হয়ে আইসি, পরের দিন কারা সকালবেলায় শাশুড়ি ঘুম ভাঙ্গে নাই, শাশুড়ি কারে ওরে বউ ফজরের আজান দিয়েছে ওঠো না, আমি কই কেউ মা এটা আবার কেমন, বিয়ে হয়ে পরের দিন কারাই শাশুড়ি ডাহা শুরু হয়ে দিয়েছে, বিষয়টা ভালো থাকলো না। তো চিন্তা করলাম ঠিক আছে উঠি, ও মা দিন যত যায় তত দেখি দায়িত্বর বোঝা আরও বেশি মাথায় আসে। তাই বলি লেখাপড়া শেখেন, লেখাপড়া শিখে নিজে স্বাবলম্বী হন। আজকে লেখাপড়া শিখিনি বিধায় মনে করেন যে বেশি একটা লেখাপড়া জানি না, যেটা সত্যি কথা। এই জন্য মনে করেন এই যে প্রত্যেক দিন এই ঘষাঘষি মাঝামাঝি করি। যদি আজকে আমি পড়াশোনা শিখতাম তাই মনে করেন এই ঘষাঘষি মাঝামাঝি খুব কম করতাম। এই যে হাত পা দেখছেন নখের অবস্থা, দেখেন হাত পার অবস্থা কোনো সৌন্দর্য নয়। আহারে, আর বিয়ের আগে হাত পাও দেখলে গোসল করতে গেলে একেবারে বিরাট লাগাইতাম, নখের ভিতরে 1-1.5 ঘন্টা লাগতো, মার রান্না বাতা এসে খাইতাম, আহ কি শান্তি। জীবনে একবার যদি চান্স পাই, সিমের মতো অফার পাই, এই অফারটা কাজে লাগাইতাম, আর করতাম না। আপনারা বুঝে শুনে বিয়ে কইছেন। এই যে যারা আমার মতন চিন্তা ভাবনা করেন, বিয়ে হইলেই বাইসে গেছেন, এই যে সকালবেলা উঠে এই যে থালাবাটি কীভাবে মাজতে হবে, কীভাবে রান্না করতে হবে, স্বামীর কী খেজমত করতে হবে, সংসারের কি কি কাজ আছে, আগের দিন কারা চিন্তা করা লাগে। তাই বিয়ে পুষতে গেলে সাবধানে বসবেন, বুঝতে পারিস?